السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের নতুন আরেকটি জুমাবারে 21শে ফেব্রুয়ারি 2025 সনের সাপ্তাহিক হালাকায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করেছেন। আমরা সেই দয়াময় আল্লাহর রহমানের রবের শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আহ, আজকের আলোচনার শুরুতেই দোয়া করছি যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য, যারা উপস্থিত হননি সকলের জন্য, সকল মুসলিম ভাই ও বোনের জন্য। আল্লাহ যেন যারা আমরা জীবিত আছি সকলকে হায়াত তয়্যিবা দান করেন, ঈমানের সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ প্রদান করুন। আল্লাহু আমিন। যারা আমাদের থেকে চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজন, আফসানাপুর ভাই সহ কামরুল ভাইয়ের বন্ধু আরো যারা রয়েছেন, যারা অজানা, চেনা অচেনা, আত্মীয় অনাত্মীয়, সকলকে আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। বিশেষ করে আফসানাপুর ভাই আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করেছিলেন। একমাত্র মাহরাম হিসেবে তার ছোট ভাই ছিলেন, সে ইন্তিকাল করেছেন। আল্লাহ যেন আফসানাপুকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার ভাইকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আল্লাহ আমিন। আরো আপনাদের যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, হয়তোবা আমার আমার কাছে খবর আসে নাই বা আমাদের কাছে খবর আসে নাই, সকলের জন্য একই দোয়া করছে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন, সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা মিনান নার। আল্লাহুম্মা ইগফির লিজামি'i মাওতাল মুসলিমিন
আল্লাযীনা শাহিদু লাকা বিল ওয়াহদানিয়্যাহ ওয়া লিনাবিয়্যিকা বির রিসালাহ ওয়া মাতু আলা যালিক, যারা তাওহীদের সহিত মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন, আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকের আলোচ্য বিষয় সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় রমজান মাস ও রমজান সম্পর্কে কিছু জাল-জয়ীফ হাদিসের পর্যালোচনা, যেগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে, সেগুলো থেকে সতর্ককরণ হিসেবেই আজকের এই আলোচ্য বিষয়কে চয়ন করা হয়েছে। সে বিষয়ে কিছু আলোচনা করে আজকের আলোচনায় ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হুযায়ফাতুল ইয়ামান, তার একটি আহ, তার একটি হাদিস, তার একটি নিজস্ব চাহিদা, সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকের আলোচ্য বিষয়। হুযায়ফাতুল ইয়ামান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিকাংশ সময় অপছন্দনীয় খারাপ জিনিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন। এভাবে হাদিসে এসেছে বুখারী এবং মুসলিমে সহিহাইনি আন হুযায়ফা عن حذيفة بن اليمان: كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني। তিনি বলছেন যে মানুষ সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ভালো সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগরহিত কাজ, খারাপ কাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতাম, এই ভয়ে যে খারাপ কাজটি হয়তো বা আমি না জেনে করে ফেলবো, আমাকে যেন পেয়ে পেয়ে বসবে। তো না জানার কারণে এই জন্য আহ, আমি খারাপ সম্পর্কে জিজ্ঞেস করতাম। সমাজ উপস্থিতি, আসলে সর্বদাই সহিহ হাদিস সম্পর্কে যখন আমরা শুনে অভ্যস্ত হয়ে যাই, তখন আহ, দুর্বল হাদিসগুলোকে আমরা প্রাধান্য দিই না, জানার চেষ্টা করি না, মানুষকে এই বিষয়ে সতর্ক করার চেষ্টা আমরা করতে পারি না, শুধুমাত্র আমাদের না জানার কারণে। তো আজকে এই জন্যই এই বিষয়টি আপুর অবশ্য করবে চয়ন করা হয়েছে। মানুষ সকলেই বা অধিকাংশই সহিহ হাদিস সম্পর্কে আলোচনা করেন, এটাই হওয়া দরকার। কিন্তু অনেক সময় এটাও হওয়া দরকার, এটাও একটা শিক্ষণীয় বিষয়, খারাপ দিক কোনগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরা, এগুলো বর্জন করা উচিত। যেমন ভাবে প্রত্যেকটা বিশেষ করে আহ, আহ, অধিকাংশ জিনিসের দুটি দিক থাকে, একটি ভালো একটি মন্দ। ভালো চরিত্র আল আখলাকুল হামিদা ওয়াল আখলাকুল সাইয়্যা, ভালো চরিত্র, খারাপ চরিত্র। ভালো চরিত্র কি কি, এগুলো অধিকাংশ সময় আলোচ্য বিষয় হয়ে থাকে। কিন্তু খারাপ চরিত্রগুলো কি কি, এগুলো অনেক সময় আহ মানে ভালো বিষয় আলোচনার ভিড়ে এগুলো আলোচনা করা সম্ভব হয় না, বা অনেকে এগুলোর প্রতি আগ্রহী নয় আলোচনা করতে। অথচ এটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন সত্য কথা বলা, এটা অনেক প্রশংসনীয় দাবিদার রাখে এবং অনেক সওয়াবের কাজ। পক্ষান্তরে মিথ্যা বলা, এটা অগরিহত কাজ এবং এটা হচ্ছে ঘৃণিত কাজ। এর পরিণামও অনেক ভয়ানক পরিণতি, আরো ভয়াবহ পরিণতি। এই জন্য আজকে যে আলোচ্য বিষয় সে আমরা নির্বাচন করেছি, সেটি হলো রমজান কেন্দ্রিক এবং রমজান মাস কেন্দ্রিক কিছু জাল, জয়ীফ, দুর্বল হাদিস। সেটা ইনশাল্লাহ আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরুতেই বলছি, আহ, এই বিষয়ে অনেকগুলো বইও লেখা আছে যে কোনগুলো জাল, জয়ীফ, দুর্বল হাদিস, এবং বিশেষ করে প্রত্যেকটি মাসলা সম্পর্কে বা বিষয় সম্পর্কে জাল জাল জয়ীফ হাদিস আহ, আহ, এটা ওলামায়ে কেরামগণ লিখে রেখেছেন। যদিও আহ, বিষয়ভিত্তিক অনেকেই এটা লিখে যাননি, কিন্তু আহ, একত্র করেছেন জাল জয়ীফ হাদিসগুলোকে বিভিন্ন কিতাবের নামকরণ করেছেন, যে দুর্বল হাদিসের কিতাব, এগুলো সহিহ হাদিসের কিতাব। এইভাবে বিশেষ করে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই বিষয়ে অনেকগুলো খেদমত করে গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বিশেষ করে এই জাল জয়ীফ হাদিসগুলোকে আলাদা করে একত্রিত করেছেন, অনুভাবে সহিহ হাদিসগুলোকে তিনি একত্রিত করেছেন। আল হাদিসুল মাউদু, আল হাদিসুল মাউদুআ, আল হাদিসুস সহিহা, এভাবে অনেকগুলো তার বই রয়েছে। প্রত্যেকটি কিতাবের, বিশেষ করে সুনান আল আরবা, এই কিতাবগুলোর নাসাই, ইবনে মাজাহ,
তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই সমস্ত কিতাবের জাল জয়ীফ হাদিসগুলোকে আলাদা করেছেন, সহিগুলোকে আলাদা করেছেন। ওইসব গ্রন্থ থেকেই বর্তমান ওলামায়ে কেরামগণ তারা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে জাল জয়ীফ হাদিসগুলোকে একত্রিত করেছেন। আহ, ওই আমাদের বাংলাভাষী ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার অধিবাসী আহ, আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, তিনি একটি এ বিষয়ে বইও লিখেছেন। রমজান সম্পর্কিত কিছু জাল জয়ীফ একটি আহ, একটি অধ্যায় তিনি লিখেছেন, রমজান নামক, রমজানের ফাজাইল ও মাসাইল এই বইয়ের অধ্যায়ে, এই বইয়ের মধ্যে একটি অধ্যায় তিনি লিখেছেন যে রোজা ও রমজান সম্পর্কিত কিছু জাল জয়ীফ হাদিস, এভাবে তিনি লিখেছেন। আমরা সেখান থেকে আরো বিভিন্ন জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই একটি হাদিস যেটি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরব। হাদিসটি আহ, সালমান ফারিসি তিনি আহ, তার থেকে বর্ণিত। আহ, এর আগেই আমরা আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই জাল জয়ীফ হাদিস অর্থ কি আসলে। আহ, জাল জয়ীফ হাদিস আহ, তথা জাল আমরা সকলেই জানি, জাল যে এটা দুর্বল দুর্বল হাদিস তথা রসুল সাল্লাম কর্তৃক এটি আহ, বর্ণিত হয় নাই। রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে মিথ্যা রটনা করা হয়েছে। এগুলো বিভিন্ন প্রকার হতে পারে, অনেক প্রকার রয়েছে। হয়তোবা আহ, কি কারণে এটা জাল, কিভাবে এটা আমরা বুঝবো, বুঝার জন্য অনেকগুলো বিষয় যারা প্রয়োজন, সেগুলো মুহাদ্দিসিন কেরাম বা বিজ্ঞ ওলামায়ে কেরামগণ তারা এই বিষয়ে জানেন। যারা পারদর্শী, সকল ওলামায়ে কেরামগণ এই বিষয়ে পারদর্শী নন। জাল জয়ীফ চিনার অনেকগুলো মানদণ্ড রয়েছে, সেগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, সবাইও নেই। আর দ্বিতীয় হলো যে এগুলোর মধ্যে আহ, অনেকগুলো আহ, অনেকগুলো জাল জয়ীফ কিন্তু এর অন্য রেওয়ায়াতে বর্ণনাতে সহি। তো যেগুলো অন্য বর্ণনাতে সহি সেগুলো পালনীয়, গ্রহণীয়। কিন্তু যেগুলো কোনো বর্ণনা নেই, সঠিকভাবে প্রমাণিত নয়, সেগুলোর উপর আমল করা ঠিক নয়। অনেকে জাল জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, জাল জয়ীফ বলতে দুর্বল হাদিস, মন গড়া হাদিস, এমনকি মাউজু বানোয়াট হাদিস, মানুষের বানোয়াট হাদিস। জাল জয়ীফ বলতে হয়তো বা রাবির কারণে দুর্বল হয়েছে হাদিসটি, কিংবা অনেক গ্যাপ হয়ে গেছে সনদের মধ্যে, এই কারণে দুর্বল হয়েছে, আহ, কিংবা রাবির কোনো গ্রহণযোগ্যতা নাই, বিভিন্ন রাবি মিথ্যা কথা বলে, ধোকা দেয়, এই কারণে তার হাদিসটি গ্রহণ করা হয়নি, এ ধরনের হতে পারে। কিংবা মন গড়া, একেবারে মন গড়া হাদিস, এটা মানুষ নিজে বানিয়ে নিয়েছে। বেগুন খাওয়া যাবে না, অমুক খাওয়া যাবে না, ধরুন একটু উদাহরণস্বরূপ, এগুলো বানিয়ে নিয়েছে। এখন পর্যন্ত মুশরিকিন বা মুতাশাবিহীন যারা আহ, আহ, ইসলামে সন্দেহ তৈরি করতে চায়, তারাও এখন পর্যন্ত হাদিস বানাচ্ছে। তবে এগুলোকে নির্ণয় করার ওলামায়ে কেরামগণ বিভিন্ন উসুল, কলা কৌশল তারা তারা লিখে গেছেন, যেটাকে জারহ তাদিল বলা হয়ে থাকে আরবিতে। এই বিষয়গুলো যারা বিজ্ঞ ওলামায়ে কেরামগণ তারা বই লিখেছেন এবং তারা এগুলো বলতে পারবেন। সাধারণ মানুষ এতটুকু অভিজ্ঞত এই বিষয়ে যেহেতু নেই, তারা বুঝতে পারবেন না। বিশেষ করে এই কাজগুলো করে গেছেন ইমাম আলবানী সহ, আরো ইমাম জাহাবি সহ, আরো ইমাম হাকিম, আরো অনেক ওলামা ইকরামগণ। আমাদের সামনে যেগুলো গচ্ছিত আসছে সেটি সেটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। এই জন্য আমরা অনেকেই বলি যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন, এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, এই হাদিসটিকে বলেছেন যে বানোয়াট, মাউজু, এই হাদিসটি মুনকার ইত্যাদি। তিনি তার থেকে আমরা এটা নকল করি। তিনি কিভাবে করেছেন, তিনি সব কিছু ডিটেলস তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য আহনাফ ভাইরা, বিশেষ করে ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে তারা অপছন্দ করেন, অনেকেই গালিগালাজ করেন, অনেকেই অনেক কথা বলেন। তো বাস্তবে তিনি যে কাজটা করে গেছেন এটা অতুলনীয় কাজ, এবং অবশ্যই প্রশংসনীয় এবং প্রতিদান পাওয়ার যোগ্য। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেন, আল্লাহ আমিন।
এই ছিল আমাদের জাল জয়ীফ সম্পর্কে কিছু কথা। আমরা যে শুরুতেই যে হাদিসটি উল্লেখ করব সেটি সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত। তার নামে এই হাদিসটিকে বলা হয়ে থাকে। এখানে একটা লম্বা হাদিস, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে, সে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান সওয়াব লাভ করবে। এবং যে কেউ তাতে তথা রমজান মাসে একটি ফরজ আদায় করবে, তার অন্য মাসে 70টি ফরজ আদায় আদায় করার সমান সমান লাভ করবে। তথা এই মাসের একটি নফল, রমজান মাসের একটি নফল, অন্য মাসে একটি ফরজ সমপরিমাণ সওয়াব পাবে সে। রমজান মাসে একটি ফরজ, অন্য মাসে 10টি ফরজের সমপরিমাণ সওয়াব পাবে। এই হাদিসটি আহ, উল্লিখিত হয়েছে সহিহ জামে সগীর, আলবানী রাহিমাহুল্লাহর এর ভূমিকায় হাদিসটি উল্লিখিত হয়েছে। বিশেষ করে এই হাদিসটি, যে হাদিসটি পাঠ করা হলো, এই হাদিসের শেষে একটি অংশ আছে: এই মাসে মুমিনের রুজি বৃদ্ধি করা হয়। এ মাসের প্রথম ভাগ রহমত, মধ্যভাগ মাগফিরাত এবং শেষ ভাগ জাহান্নাম থেকে মুক্তি। এটা এটা আমাদের সমাজে ব্যাপকভাবে পরিচালিত। অথচ এই হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি মুনকার বলেছেন অথবা জয়ীফ বলেছেন। মুনকার, এই হাদিসটিও গ্রহণযোগ্য নয়। ওলামায়ে কেরামগণের পরিভাষা এটি মুনকার একটি পরিভাষা, এবং জয়ীফ দুর্বল এটি আরেকটি পরিভাষা। এই দুটি পরিভাষায় হাদিসকে গ্রহণ করা হয়ে থাকে না। এই হাদিসকে এটা রদ করা হয়ে থাকে, প্রত্যাখ্যান করা হয়ে থাকে। তো এই হাদিস কি কারণে এটা দুর্বল, এটা আমাদেরকে অবশ্যই ইমাম আলবানীর তাহকিক, যেটা গবেষণা, সেটা আমাদের করতে হবে, যেহেতু আমরা অনেকগুলো ই করব, আর আজকে সেভাবে আলোচনা করা সম্ভব নয়। এই জন্য এই হাদিসটিকে মুনকার বলেছেন ইমাম আলবানী। এই সিলসিলা আদ-দাঈফা বলে যে গ্রন্থ, সেই গ্রন্থের 871 নং তিনি যে তার টিকা, সেখানে তিনি উল্লেখ করেছেন হাদিসটি মুনকার বা জয়ীফ। যাদের গবেষণার একান্তই মন মানসিকতা আছে, তারা আপনারা সেই গ্রন্থর আপনার 871 নং টিকাটা আপনারা পড়তে পারেন। আল্লাহ আলাম। এখন আমরা এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটি এই বলা হয়েছে এই দুর্বল হাদিসে, যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে এই মাসে, সে একটি ফরজ অন্য মাসের সমপরিমাণ সওয়াব পাবে। অনুরূপভাবে এই মাসের একটি ফরজ, রমজান মাসের একটি ফরজ, অন্য মাসের 70টি ফরজ। এ ধরনের যেহেতু সহিহ হাদিস, এর বিপক্ষে সহিহ হাদিস অনেকগুলো পাওয়া যায়, এই মাসের ফজিলত সম্পর্কে স্পষ্ট পাওয়া যায়, এই জন্য এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এই হাদিসের ফরজ ফরজের যে মর্যাদা স্বাভাবিকভাবে যেটি বর্ণিত হয়েছে সেটিকে বিশ্বাস করতে হবে। আর এতগুলো সহিহ হাদিস থাকা সত্ত্বেও এই ধরনের দুর্বল হাদিস পালন করা কোনো বিচক্ষণ ব্যক্তির জন্য এটি উচিত নয়, এবং এটি একেবারে মানে অনুচিত এই ধরনের দুর্বল হাদিসকে প্রাধান্য দেওয়া। সহিহ হাদিস অনেক রয়েছে। এই মাসের আহ, নফল সলাৎ যে ব্যক্তি আদায় করবে, মান কামা রমাদান ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি। একেবারে সহিহ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সহি সহি থেকে সহি হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই, কোনো ওলামায়ে কেরামগণ একে দঈফ বলেননি। অতএব এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট এই নফল নফল ইবাদতের জন্য। এই দুর্বল হাদিস একটি নফল যদি কেউ পালন করে, এই এই নফল ইবাদত হতে পারে কিয়ামুল লাইল কিংবা অন্য কোনো ইবাদত, অন্য মাসের একটি ফরজ, অন্য মাসের 70টি ফরজ, এতগুলো এই এত ফজিলতের থেকে একটি ফজিলত সঠিক হাদিস দ্বারা যেটি প্রমাণিত, সেটি যদি আমরা বিশ্বাস করে, আমরা যদি আল্লাহর ওপর ইমান ইনি পরকালের ওপর বিশ্বাসী হয়ে আমরা যদি ঠিক মতো পালন করতে পারি, তাহলে আমাদের সগীরা যতগুলো গুনাহ আছে পূর্বের সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মান কামা মানে দণ্ডমান হবে তথা কিয়ামুল লাইল করবে, ঈমানান ওয়া ইহতিসাবান দুটি শর্ত সাপেক্ষে, একটি ঈমান এনে, সকল কিছুর উপর ঈমান এনে, আল্লাহর উপরে, ফেরেশতাকুল পরকালের উপর ঈমান আনয়ন করে, ওয়াহতিসাবান এবং সওয়াবের আশাই, যে আমি কিয়ামুল লাইল করলেও সওয়াব পাবো, আল্লাহ আমাকে প্রতিদান দিবেন, সওয়াব দিবেন। এ দুটি শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি যদি কিয়ামুল লাইল করে, তাহলে গুফির আলাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাহলে এই এত বড় একটা ফজিলত থাকা সত্ত্বেও এই দুর্বল হাদিস যারা আমল করে থাকেন বা মনে করে থাকেন, আমরা বলবো যে এটি একেবারে ঠিক নয়। ও মানে হয়তোবা মানে হয়তোবা জ্ঞান পাপী, কিংবা তার অন্য কোনো সমস্যা আছে। কারণ দুর্বল হাদিস এটা ওলামায়ে কেরামগণ বলছেন, এর ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু আরেকটি ব্যাপারে সন্দেহ নাই, ওটার উপর বিশ্বাস করে যদি কিয়ামুল লাইল করা যায় যথেষ্ট। এবার দ্বিতীয় অংশে যাই। আহ, এই মাসের প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তি। আমরা একটু লক্ষ্য করি, হাদিসে স্পষ্ট আছে যে এই মাসে ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আরো আছে যে অন্য হাদিসে মানুষকে এই মাসে মুক্তি দেওয়া হয়। তাহলে এই মাসের প্রথম দ্বিতীয় অংশকে ভাগ করার কি বা প্রয়োজন? প্রত্যেকটি সেকেন্ড মুহূর্তই তো এই মাসের রহমত, বরকত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা, একটা একটা সময়, প্রত্যেকটা মুহূর্ত। তাহলে কেন ভাগ করা প্রয়োজন হবে? এটা যেমন ইসলামের যে মূল ভিত্তি হাদিসে এটা নেই, কোরআনে তো নেই, অনুরূপভাবে মানুষের বিবেকে ওটা বাধা দেয়। এটা কি হতে পারে? তিনটা, প্রথম ভাগ রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটার মাধ্যম। এটা তো হতে পারে না, কারণ প্রত্যেকটা দিনের ব্যাপারে, প্রত্যেকটা মুহূর্তের ব্যাপারে বলা হয়েছে যে যে ব্যক্তি কিয়াম করবে, যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার পূর্বেকার গুনাহ খাতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন। তাহলে অতিরিক্ত ভাবে এই মাসকে ভাগ করা, এটা যেমন ইসলামে নেই, হাদিসে নেই, হাদিস কোরআনে নেই, অনুরূপভাবে এটি মানুষের বিবেকেও বাধা দেয়। এই জন্য এই ধরনের দুর্বল হাদিস পালন করা একেবারে ঠিক নয়। এরপরে আমরা আরেকটি হাদিসের দিকে যাব, যেটি আহ, জাল জয়ীব। সেটি হলো রমজান মাসের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। প্রথম রাত্রে আরশের নিচে এক প্রকার হাওয়া চলে, বাতাস চলে, হুরগণ বেহেশতের উঁচু জায়গায়, জান্নাতের উঁচু জায়গায় দাঁড়িয়ে বলতে থাকে, আল্লাহর কাছে আমাদের কোনো পয়গামদাতা আছে কি, যার সাথে তিনি আমাদের বিবাহ দিবেন। এরপরে আরো অনেক সওয়াবের কথা আছে এই হাদিসে, যে প্রত্যেক দিন ইফতারের সময় আল্লাহ 10 লাখ জাহান্নামীকে মুক্ত করেন, মাসের শেষ দিনে বিগত সকল সংখ্যক মানুষকে মুক্ত করেন, শব কদরের রাতে কাবার পিঠে সবুজ পতাকা উঠানো হয়, ফেরেশতাগণ ইবাদতকারীদের সাথে মুসাফা করেন। চলুন হাদিসটি আমরা একটু লক্ষ্য করি। এখানে জয়ীফ তারগিব, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেটি লিখেছেন, আপনারা জানেন সহিহ আত-তারগিব রয়েছে এবং দঈফ আত-তারগিব। দঈফ আত-তারগিব নামক গ্রন্থে ইমাম আলবানী এই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং এই হাদিসটিকে দুর্বল বলেছেন। এখন এই হাদিসের দিকে আমরা একটু ফিরে যাই। আহ, রমজান মাসে রমজান মাসে যে বেহেশত থেকে সুসজ্জিত করা হয়, প্রথম রাতে আরশের নিচে হাওয়া চলে, হুরগণ দাঁড়িয়ে বলতে থাকে, আমাদের আল্লাহর কাছে আমাদের কোনো পয়গামদাতা আছে কিনা। এগুলো হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। ভালো কাজ করলে আহ, 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 কে কি পাবে এটি অবশ্যই লেখা আছে, হুরগণ কখন কাকে ডাকবে এগুলো সম্পূর্ণ লেখা আছে। কিন্তু এই যে এই ভাষাগুলো এভাবে কখনো হাদিস কোরআনের সাথে সামঞ্জস্য নেই। এগুলো মানুষের একটি বানানো বা দুর্বল একটি হাদিস।
অনুভাবে ইফতারের সময় 10 লাখ জাহান্নামীকে মুক্ত করে দেন, 10 লাখ জাহান্নামীকে মুক্তি করে দেন। এবার এই ধরনের সহি হাদিস আমরা পাই না। ইফতারের ইফতার ইফতার করার সময় ইফতার করার সময় দোয়া কবুল হয়, বা আহ, 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 ইফতার করার কি ফজিলত, এগুলো স্পষ্ট হাদিসে এসেছে, সহিহ হাদিসে। কিন্তু 10 লাখ জাহান্নামীকে মুক্ত করে দেওয়া হয়, এভাবে আসে নাই। আর 10 লাখ জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের সময় মুক্ত করে দিবেন, কেন মুক্তি করবেন? এখানে তো তেমন কোনো কিছু লেখা হয়নি। 10 লাখ মানুষকে জাহান্নামীকে মুক্ত করে দিবেন। জাহান্নামে আহ, অবশ্যই মুক্ত করার কোনো কারণ থাকতে হবে, তার কোনো ইবাদত থাকতে হবে, যে কোনো কারণ। এখানে কোনো কারণ নেই। এখানে মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি করবেন? কখনো করবেন না। কাকে মুক্ত করবেন এখানে? এই ধরনের কোনো এই হাদিসগুলোতে, এই রিওয়ায়েতে নেই। এই জন্য এই হাদিসগুলো গ্রহণযোগ্য। যেমন আহ মুহাদ্দিসিন কেরামগণের নিকট এটি গ্রহণযোগ্য নয়, অনুরূপভাবে এটি স্বাভাবিক বিবেকেও এটি বাধা দেয় যে এটি ঠিক নয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে আল আকলুস সালিম মুওয়াফিকুল লিনাকলিস সালিম, একটি প্রবাদ আছে আরবিতে, যে সুস্থ জ্ঞান কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে। কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে। যেমন ধরুন, চুরি করা, এটা যার সুস্থ মস্তিষ্ক যার রয়েছে অবশ্যই বলবে এই চুরি ঠিক না। সকল ধর্মে যারা ভালো লোক তারা বলবে চুরি করা ঠিক নয়, এটা খারাপ কাজ। চোরও বলে এটা এটা ঠিক না, কিন্তু সে চুরি করে। তাহলে এ, ইসলামে যে আছে চুরি করা ঠিক না, চুরি করলে হাত কাটতে হবে, তাহলে এই যে সুস্থ জ্ঞান কোরআন হাদিসের অনুযায়ী হয়ে থাকে। একইভাবে আমরা এই হাদিসটাকে যদি মিলাই, 10 লাখ জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের সময় মুক্ত করে দিবেন। 10 লাখ জাহান্নামীকে, তো 10 লাখ জাহান্নামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি মুক্তি করে দিবেন? তার কোনো কারণ নেই, তার কোনো আমল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো আমলের কারণে, যে কোনো একটা মাধ্যমে তাকে বান্দাদের ক্ষমা করেন। হ্যাঁ, তুমি অমুক দিন এই ছোট্ট একটা আমল করেছিলে, এমনি এমনি মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুশরিক তাকে ক্ষমা করবেন না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো কিভাবে তাকে জাহান্নাম থেকে একজন মুশরিককে উঠিয়ে নিয়ে এসে জান্নাতে দিবেন? তো 10 লাখ জাহান্নামীকে মুক্তি দিবেন, এই ধরনের যেমন কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য নেই, সম্পর্ক নেই এই হাদিসটির। অনুরূপভাবে ওই আমাদের যে সাধারণ জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সুস্থ মস্তিষ্ক, সেটার সাথে এর কোনো মিল নেই। এই জন্য এটা প্রত্যাখ্যাত, এবং এটি গ্রহণযোগ্য নয়। আরেকটি হাদিস এ ব্যাপারে রমজানের ফজিলত সম্পর্কে আহ, উল্লেখ করা হয়েছে এইভাবে, যে আল্লাহ রমজান মাসের প্রথম সকালে কোনো মুসলমানকে মাফ না করে ছাড়েন না। কোনো মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের প্রথম সকালে মাফ না করে ছাড়েন না, তথা মাফ করে দেন। এই এই হাদিসটিও আহ, ইমাম আলবানী দঈফ তারগিবে উল্লেখ করেছেন। তার যে দঈফ, দুর্বল যে একটি গ্রন্থ রয়েছে, দঈফ তারগিব বলে, এখানে এই হাদিসটি উল্লেখ করেছেন 558 নং টিকায়। তো এই হাদিসটির ব্যাপারেও আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রথম সকালে কোনো মুসলমানকে মাফ না করে ছাড়েন না। এটি এটিও কোরআন হাদিসের যেমন বিপরীত, অনুরূপভাবে এটিও জ্ঞানের বিপরীত, সুস্থ মস্তিষ্কের বিপরীত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিবেন, এরপরে বান্দাকে তার ওই আমল অনুযায়ী তাকে জান্নাত জাহান্নামে দিবেন। আর এই রমজানের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিমকে মাফ করে দিবেন, তাহলে তো আর পরবর্তীতে হিসাব নিকেশ কিছুই থাকে না। তাহলে এটা এইভাবে হাদিসটা ঠিক নয়। এই হাদিসটি আহ, আহ, দুর্বল এবং গ্রহণযোগ্য নয়। অনুভাবে আরেকটি দুর্বল হাদিস এভাবে এসেছে যে রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা
আহ, তাজিমে সাবানের রোজা, এবং সর্বশ্রেষ্ঠ সদাকা হলো রমজানের সদাকা। রমজানের সর্বশ্রেষ্ঠ সদাকা হলো রমজানের সদাকা। এই অংশটি আহ, যদিও হাদিস দ্বারা বিভিন্নভাবে এটি আহ, প্রমাণিত, বিভিন্নভাবে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রমজানে দান দান করতেন, সব মানুষের মধ্যে সবচেয়ে দানশীল দানশীল ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কান আজওয়াদুন নাস, এইভাবে হাদিসে উল্লেখিত হয়েছে। অন্যভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানে বেশি দান করতেন, সাহাবাই কেরামগণ বেশি বেশি দান করতেন। এই হাদিসটি শেষের অংশটি যদিও বিভিন্ন রেওয়ায়তে সহিহ হয়ে থাকে, কিন্তু প্রথম অংশটি এটি একেবারে ঠিক নয়। শ্রেষ্ঠ দান হলো রমজান মাসের দান। এই শব্দে হাদিসটা এই শব্দে এটি সঠিক নয়, তবে এর বিপরীত হাদিস আছে যে রমজান মাসে যেহেতু দান সদাকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করতেন, এই অনুযায়ী এই রমজান মাসে দান করাটা এটা ঠিক। আজকেও হাদিসটি নিয়ে একটু গবেষণা করলাম তো। হাদিসটি যদিও উলামায়ে কেরামগণ বিভিন্ন জন বিভিন্ন ধরনের এর ব্যাপারে মতানৈক্য তৈরি করেছেন, অনেকে সহি বলেছেন, অনেকে দঈফ বলেছেন, তবে সর্বশেষ যখন আমরা বিভিন্ন রিওয়ায়াত গুলো খুব আমরা গবেষণা করি, তখন আমরা দেখতে পাই যে বাস্তবে রমজান মাসে দানের একটা অন্যতম একটা গুরুত্ব রয়েছে। আরেকটি দুর্বল দুর্বল হাদিস এই ব্যাপারে রয়েছে। রজব মাস আগত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন রজব মাস, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে ওহে আহ, আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আহ, যদিও কথাগুলো আহ, ঠিক, তবে এই রিওয়ায়তটি এভাবে সহি সনদে, সহি বর্ণনাতে এভাবে হাদিসটি আসে নাই। এই জন্য এই দোয়াটি যদি আমরা করি, তাহলে আমরা যেন হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন এর জন্য মনে না করি। কারণ সকলে চাওয়াবো, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজানে আমল করতে তৌফিক দান করো। বিশেষ করে হাদিসের যে ভাষ্য, সেটার দিকে আমরা ফিরে যাই, হে আল্লাহ, আমাদের আমাদের রজব ও শাবান মাসে বারাকা দান করো। তো আমাদের বারাকা কি রজব ও শাবান মাসেই আমাদের প্রয়োজন? আমাদের সব মাসে আমাদের বারাকা প্রয়োজন, সব মাসে বারাকা প্রয়োজন, সব সময় বারাকা প্রয়োজন। অনুভাবে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ রমজানে আমাদেরকে ইবাদত করো, কবুল যোগ্য ইবাদত করো, তৌফিক দান করো। সর্বোপরি এই হাদিসটি যেহেতু দুর্বল, এই জন্যই হাদিসটিকে এইভাবে মানা ঠিক হবে না যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে এভাবে বর্ণিত হয়েছে। হ্যাঁ, আমরা যদি এইভাবে দোয়া করি, দোয়া আমরা বলতে পারি আমাদের ভাষায়, যে কোনো ভাষায়, এই ভাষাও বলতে পারি যে ভাষায় বর্ণিত হয়েছে, আল্লাহ বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই ভাষা আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে এইভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইভাবে এই হাদিসটি প্রমাণিত নয়। বাকিটা আমরা এইভাবে দোয়া করতে পারি, যে কোনো মাসে আমরা বলতে পারি, আল্লাহ আমাদের এই মাসে বেশি বরকত বারাকা দান করুন, বেশি বেশি দান করুন, বারাকা দান করুন। আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন, রমজান মাসে ইবাদত করা তৌফিক দান করুন, রমজান মাসে অনেকগুলো সওয়াবের কাজ করা তৌফিক দান করুন। যারা সায়েম, তাদের ইফতার ইফতার করার আমাদের তৌফিক দান করুন। আমি বিভিন্ন মাসে দোয়া করতে পারি, কিন্তু যেহেতু দুর্বল সনদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটির ব্যাপারে ওলামায়ে কেরামগণ স্পষ্ট বলেছেন এটি দুর্বল। ইমাম ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি জয়ীফুল জামি সগীর তিনি উল্লেখ করেছেন। 1023 নং টিকাতে তিনি বলেছেন যে এইটি দুর্বল, এবং অন্যান্য ওলামায়ে কেরামগণও বলেছেন দুর্বল। এই জন্য হাদিসটিকে আমরা আহ, দুর্বল বলবো, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত বা বর্ণিত হয়নি। এই জন্য আমরা দোয়াটা করলেও আমরা এইটাই বিশ্বাস করব। অন্যভাবে আর একটি দুর্বল হাদিস আমাদের আহ, সমাজে পরিচালন রয়েছে। রমজান মাস প্রবেশ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বন্দীকে মুক্তি করে দিতেন এবং প্রত্যেক তলবকারীকে দান করে থাকতেন। আহ, যারা যা চাইতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। এই হাদিসটির কিছু অংশ যদিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা
চাইতেন তার কাছে, তাই তিনি দিতেন। তিনি জামা থেকে শুরু করে তিনি অন্যান্য আহ, সামগ্রী দিয়ে তিনি মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন। যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন, এটা প্রমাণিত। কিন্তু এই রেওয়ায়তে এইভাবে প্রমাণিত নেই। উরওয়াউল গলিল, আহ, ইরওয়াউল গলিল, ইরওয়াউল গলিল নামক একটি গ্রন্থ ইমাম আলবানী, তিনি সেখানে 1019 এবং 889 টিকাতে তিনি বলেছেন এটি দুর্বল, এটি পালনীয় নয়। প্রথম অংশ থেকে ফিরে যাওয়া, রমজান মাস প্রবেশ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বন্দীকে মুক্ত করে দিতেন, এটি আবার কেমন কথা? রমজান মাস পড়লে কি প্রত্যেক বন্দীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত মুক্ত করে দিতেন? যে চুরি করেছে তা শাস্তি না দিয়ে, যে জিনা করেছে তাকে তাকে রজম না করে এমনি মুক্তি দিয়ে দিতেন? এটি ঠিক নয়। এটি যেমন সঠিকভাবে প্রমাণিত নাই, অন্যভাবে এটি জ্ঞানেও এটিকে বাধা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুক্তিকে এমনি মুক্ত করে দেন নাই। তো আহ, একটা বন্দি বন্দি মুক্তি, আর একটি হলো সকলকে মুক্তি করে দাও, এটা ভিন্নতা রয়েছে। যুদ্ধের ক্ষেত্রে যারা মুশরিক অবস্থায় যুদ্ধ করতে এসেছে, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাধারণ ক্ষমা করেছেন, কখনো মানে কিছু বিনিময় নিয়েছেন, কখনো বিভিন্ন ভাবে শর্ত সাপেক্ষে ক্ষমা করেছেন। কিন্তু এই হাদিসে যে দেখতে পাচ্ছি যে সকল বন্দীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করে দিয়েছেন, এটি ঢালাও ভাবে বলা হয়েছে, এইভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। অনুভাবে আরেকটি দুর্বল হাদিস এইভাবে এসেছে যে রমজান মাস প্রবেশ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, রং বদলে যেত, তার নামাজ বেড়ে যেত, দোয়া, হ্যাঁ, দোয়ায় আকুল হতেন। এই হাদিসের আহ, কিছু সামঞ্জস্যতার মূলক সহি হাদিস আছে। আহ, তৃতীয় অংশ, মধ্যম যে অংশটি, তার নামাজ বেড়ে যেত। হ্যাঁ, আমরা এটা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সলাত আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন, অন্যান্য মাসেও করতেন। এমনকি এভাবে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাত বা 13 রাকাতের বেশি সলাত আদায় করেননি, কিয়ামুল লাইল করেননি। তো এখানে নামাজের সংখ্যাটা বেড়ে যেত রমজান আসলে। কতটুকু বাড়তো এটাও তো উল্লেখ নেই। দ্বিতীয়, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রং বদলে যেত, এই ধরনের কোনো সহিহ হাদিসে নেই। অনুভাবে দুয়া করার জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ব্যস্ত হয়ে যেতেন, এই ধরনের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রমজান আসলে তিনি কাচার কাচার দিতেন, মানে শক্ত করে যেমন লুঙ্গি পরিধান করে সেটার কথা বলা হয়েছে, সেইভাবে তিনি শক্তভাবে মাঠে নামতেন, ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য, তিনি কিয়ামুল লাইল করতেন, ইত্যাদি। এগুলো সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস পালন করা যথেষ্ট, দুর্বল হাদিস পালন করার কোনো এখানে এখানে কোনো কারণ নেই। এই হাদিসটাও একই ভাবে ইমাম আলবানী তিনি দুর্বল ঘোষণা করেছেন। ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে হাদিসটিকে দুর্বল বলেছেন, এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ এই হাদিসটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। আরেকটি হাদিস আমাদের সমাজেও প্রচলন রয়েছে, যেটি দুর্বল হাদিস, রমজান মাসের একটি তাসবিহ অন্য মাসের হাজার তাসবিহ থেকেও উত্তম। এই হাদিসটি জাল জয়ীফ বানোয়াট, এটি একেবারে ঠিক নয়। সিলসিলা দাঈফা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি সেখানে উল্লেখ করেছেন 3015 নং টিকাতে। অন্যভাবে জয়ীফুল জামিউস সাগীর, সেখানেও তিনি উল্লেখ করেছেন এটি জাল এবং দুর্বল। বাস্তবে রমজান মাসের যে তাসবির ফজিলত রয়েছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এইভাবে হাদিসে যে বানোয়াট হাদিসে এসেছে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কোনোভাবে আরেকটি দুর্বল হাদিসে এইভাবে এসেছে যে মক্কার একটি রমাদান অন্য জায়গার হাজার রমাদান অপেক্ষা শ্রেষ্ঠ। আমরা ভাষাগুলো আগে জানার চেষ্টা করব। মক্কার একটি রমাদান, তথা যারা মক্কা অবস্থান করছেন বা করবেন, ওখানে যে একটি রমজান অতিবাহিত যারা করেছেন বা করবেন, তাদের সওয়াবের কথাই এই দুর্বল হাদিসে বলা হচ্ছে। হাদিসটিও ইমাম আলবানী তিনি জয়ীফ তারগিবে এটি এবং সিলসিলা দাঈফাতে উল্লেখ করেছেন এবং বলেছেন এটি দাঈফ। রমজান মাসের একটি রমজান, হ্যাঁ, মক্কার মক্কার একটি রমজান, যারা মক্কায় একটি রমজান যারা রাখে, পালন করে, অন্য জায়গার রমজানের পালন করার থেকে মানে হাজার রমজান পালন করার থেকে শ্রেষ্ঠ। অন্য অন্য জায়গার 1000 রমজান, আর 1000 রমজান, আর আর হচ্ছে মক্কার একটি রমজান।
তবু একটি রমাদানকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে। এই মর্মে কোনো সঠিক হাদিস আমরা দেখতে পাই না যে রমজান মাসের আহ রোজার যদি কেউ মক্কায় রাখে তাহলে তার অতিরিক্ত সওয়াব আছে। সেখানে সেখানে ইবাদত করলে সওয়াব আছে অনেক। এমনকি 1 লাখ, 1 লাখের কথা আছে যে ব্যক্তি সেখানে সরি সলাত আদায় করে। 1 লাখ অন্য মসজিদে সলাত আদায় করার থেকেও বেশি এখানে সওয়াব পাওয়া যাবে আহ, এক 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 সলাতেই। তো এখানে সলাতের কথা আমরা জানি, সলাতের কথা হাদিসে এসেছে, কিন্তু রমাদানের কথা হাদিসে আমরা পাই না। রমাদানের কথা হাদিসে আমরা পাই না। মক্কায় 1 লাখ, 1 লাখ, মদিনায় 1,000, এই দুই রিওয়াত সহি। একটি হাদিসে এই দুটি স্থানের যে ফজিলতের কথা বলা হয়েছে এটি সহি। এই এই মক্কার একটি রমাদান অন্য মাসের 1,000 রমাদানের অপেক্ষা শ্রেষ্ঠ বা তুলনায় বেশি। এটা জাল জাল জয়ীফ বা বানোয়াট হাদিস, এটি ঠিক নয়। রমজান মাসে ইবাদত করা মক্কাতে, এটি অবশ্যই আমরা বলবো যে ভালো দিক। এবং রমজান মাসে হজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, এটা আমরা সহিহ হাদিস থেকে আমরা অধিকাংশই বা সবাই জানি। কিন্তু রমজান মাসের রমজান ওখানে কাটানো, রমজান পালন করা অতিরিক্ত যে সব, এটা আমরা হাদিস থেকে আমরা পাই না। অনুভাবে আরেকটি জয়ীফ হাদিসে এইভাবে এসেছে, মদিনার একটি রমজান অন্য জায়গায় 1,000 রমজান অপেক্ষা শ্রেষ্ঠ। এগুলো এগুলো ঠিক না। এই একইভাবে ইমাম আলবানী হাদিস দুটোকেই জয়ীফের অন্তর্ভুক্ত করেছেন এবং ওলামায়ে কেরামগণ এই হাদিসটিকে আহ, আহ, দুর্বল এবং জয়ীফ বলেছেন। মদিনা এবং মক্কার যে ফজিলত, সেগুলো সঠিকভাবে প্রমাণিত, এগুলো যথেষ্ট। এগুলো যথেষ্ট। মদিনায় মৃত্যুবরণ করা, মদিনায় বা আমল করা, মদিনায় থাকা, হ্যাঁ, মদিনায় আহ, আহ, যে বারাকাত রয়েছে, এগুলোই শরীআহ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত, এগুলোই মদিনার ফজিলত সম্পর্কে, মদিনার মান বাড়ানো বাড়ানো এগুলোই যথেষ্ট। আর জাল জয়ীফ হাদিস কোনো প্রয়োজনই নেই। অনুভাবে মক্কার মক্কার ব্যাপারে যে দোয়া করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবী আম্বিয়াগণ, এবং মক্কায় যে বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, ইবাদতের যে সেখানে ইবাদত করলে সব সময় বেশি সওয়াব পাওয়া যাবে, গুনাহ করলেও বেশি পরিমাণে গুনাহ হবে, এগুলো সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এর ব্যাপারে দুর্বল হাদিস পালন করা এগুলো ঠিক নয়, এগুলো কোনো প্রয়োজন নেই। অনুভাবে আরেকটি জালজয়ী হাদিস এভাবে এসেছে যে 3 ব্যক্তিকে পানাহারের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে না। তন্মধ্যে একজন হলো ইফতারকারী, অপরজন সেহরি খানেওয়ালা। তো এই যে এই হাদিসটি আহ, আহ, জাল জাল হাদিসটি, দুর্বল হাদিসটি মানুষ পালন করে থাকে বা বলে থাকে। তো এই ব্যাপারে আমরা চলুন সূরা তাকাসুর শেষ আয়াতটি আমরা দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তার মানে হিসাব নিবেন প্রত্যেকটি নিয়ামত। এখানে কোনো নিয়ামতকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দেন নেই। যখন এখানে আলিফ লাম ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বলেছেন অবশ্যই, ওয়ালা তুসআলুন্না, নুনে যখন ছাদ্দা বা তাজদীদ থাকবে, তখন এটাকে বুঝায় আরবি গ্রামারে যে এটা অবশ্যই 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 শব্দটি ওয়ালা, এবং শেষে প্রথমে শুরুতে লাম আসছে। লাম লাম এবং নুন এই দুটো হচ্ছে ডবল, ডবল তাকিদ বুঝাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে আনিন নাইম, নিয়ামত সম্পর্কে। এখানেও শুরুতে নাইমের আলিফ লাম আছে। এই আলিফ লামটিও ব্যাপক অর্থ বুঝায়, সকলকে বোঝায়। সকল নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞেস করেন, হিসাব নেবেন। আর এখানে বলছেন যে তিন ব্যক্তিকে 3 ব্যক্তিকে পানাহারের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। তাহলে এই আয়াত থেকে পানাহার নিয়ামতটি বাদ অটোমেটিক চলে যাচ্ছে, এটি কিন্তু ঠিক নয়। যেমন হাদিসের রিওয়ায়াত দুর্বল বা যেভাবে হোক হাদিসটির পালনীয় নয়, অনুভাবে এটি কোরআনের যে আয়াত সেটিরও এটি পরিপন্থী হয়ে যাচ্ছে, এই জন্য হাদিসটি পালনীয় নয়। নিয়ামত, পানাহারের নিয়ামত, পানাহারের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে না।
পানাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে টাকা দিয়েছেন অনেক, তিনি পানাহার করতে যে যদি অপচয় করে ফেলেন, করে ফেলেন, তাহলে অবশ্যই তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এবং ইফতারকারী আল্লাহ নিয়ামত দিয়েছেন তাই বলে, হ্যাঁ, সে নিয়ামত অপচয় করবে কিংবা এমন ভাবে সে বিলাসিতা করবে যেটা মানে ইসলাম সাপোর্ট করে না, এইভাবে জিজ্ঞেস করবেন না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। অনেক অনেকের টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কত ধরনের খাবারের আয়োজন করে থাকেন, কত ভাবে খাবার নষ্ট করে থাকেন। তো এগুলো অবশ্যই জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অপরপক্ষে অনেক ব্যক্তি, সে পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, সে অনাহারে থাকছে, তাকে আপনি দিচ্ছেন না, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না? এটি জ্ঞানের অবাধতা, অবশ্যই জিজ্ঞেস করবে। অতএব এই হাদিসটি যেমন ইমামগণ মুহাদ্দিসিন কিরাম দুর্বল বলেছেন, অনুভাবে এটি আল আকলুস সালিম মুওয়াফিকুল লিল আকলিস সালিম, এই ভিত্তিতেও এটি পালনীয় নয়, এটি ঠিক নয়। অবশ্যই আমাদেরকে পানাহার করতে হবে আহ স্বাভাবিকভাবে, ইফতার করতে হবে স্বাভাবিকভাবে, সেহরিও সাহারিও ঠিক মতো আমাদেরকে পরিমাণ মতো খেতে হবে, অপচয় যেন না হয়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। কোনোভাবে আরেকটি দুর্বল হাদিসে এভাবে এসেছে যে বান্দা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবে, আমি তার দেহকে সুস্থ রাখবো এবং তাকে বৃহৎ সওয়াব প্রদান করব। আহ অপর আরেকটা হাদিসে এইভাবে এসেছে যে রোজা রাখো সুস্থ থাকো, সুমু তাসুহু, এভাবে হাদিসটি এসেছে। অনুভাবে আরেকটি হাদিসে এসেছে যে রোজা হলো অর্ধেক অর্ধেক ধৈর্য, রোজা হলো অর্ধেক ধৈর্য। তো এই হাদিসগুলো এইভাবে যে এসেছে, এইভাবে হাদিসগুলো আহ, মানে ঠিক নয়, এগুলো হাদিস বানোয়াট হাদিস। প্রথম হাদিসের দিকে আমরা যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বান্দা, সরি, হাদিসে এইভাবে এসেছে দুর্বল হাদিসে, যে বান্দা আমার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবে, আমি তার দেহকে সুস্থ রাখবো এবং তাকে বিরোধ সব দান করব। আমরা দেখতে পাই সিয়াম পালন করার যে ফজিলত সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত এবং নেকির প্রত্যাশায়, সওয়াবের আশায় সিয়াম আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখবে, আল্লাহ তার পূর্বেকার সমস্ত গুনাহকে মোচন করে দিবেন। এই হাদিসটি যথেষ্ট। এই বানোয়ার দুর্বার হাদিস আর পালন করার কোনো প্রয়োজন নেই। কোনোভাবে রোজা রাখো সুস্থ থাকো, এই স্লোগানটি এখন দেখি যে আমরা মানে বিধর্মীরা দেওয়া শুরু করেছে। রোজা রাখো সুস্থ থাকো, এটা ঠিক নয়, এইভাবে হাদিসে আসে নাই। রোজা আল্লাহ নবী সাল্লাম রাখার কথা বলেছেন, কি কারণে, কোন হিকমতে, এটাও উল্লেখিত হয়েছে। রোজা থাকলে সুস্থ অবশ্যই থাকবে, কারণ সে যদি নিয়ত করে, ওইভাবে যদি পালন করে, এবং ডায়াবেটিস কমানোর উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে কি সে সুস্থ থাকবে? তার ডায়াবেটিস বরঞ্চ বাড়তেই থাকবে। হ্যাঁ, সে যদি বলে যে হ্যাঁ, রোজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাখতেন, হ্যাঁ আমরা রোজা রাখবো, এর যদি রোজা আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার জন্য রাখি, তাহলে আমাদের অনেক রকম উপকার হতে পারে। এক নাম্বার, আমাদের আমাদের এই আমরা সওয়াব পাবো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে ঘোষণা করেছেন। দ্বিতীয় নাম্বার, যে আমাদের শারীরিক অবস্থাটা উন্নত হবে, তাহলে তার অটোমেটিক মানে তার ডায়াবেটিস কমে যাবে, অন্যান্য রোগ কমে যাবে। কিন্তু শুধুমাত্র ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য সিয়াম যদি কেউ ব্যক্তি রাখে, তাহলে কি তার ডায়াবেটিস কমবে? কমবে না, কমবে না। কারণ সে আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি এই সিয়াম রাখেন নাই, তিনি অসুখকে ভালো করার জন্য এই সিয়াম রেখেছে। তত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করার কথা বলেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাকে তার অসুখকে ভালো করতে পারেন, বেশি করতে পারেন। অতএব তাকে রাজি খুশি করার জন্য যিনি সিয়াম পালন করবেন, হ্যাঁ, তিনি তাকে তিনি তাকে খুশি হয়ে তার এই অসুস্থতাকে দূর করবেন, এটাই স্বাভাবিক। অনুভাবে রোজা হলো অর্ধেক ধৈর্য। হ্যাঁ, আমরা জানি এই রমজান মাস এটি ধৈর্যের মাস, ধৈর্য ধারণ করতে না পারলে সিয়াম পালন করা এটি সম্ভব নয়। অনুরূপভাবে বৈধ কাজগুলো এটি হারাম হয়ে যায়। এটা অবশ্যই এই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় অবশ্যই দিতে হবে। কিন্তু রোজা যে অর্ধেক সবর, এটি ঠিক, এটি এইভাবে হাদিসে আসে নাই।
এইভাবে হাদিসে আসে না। অন্যভাবে আরেকটি দুর্বল হাদিসে এসেছে এভাবে যে প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দের জাকাত হলো রোজা। রোজা এটি এটিও ঠিক নয়, এটিও দুর্বল। জয়ীফ ইবনে মাজাতে ইমাম আলবানী তিনি উল্লেখ করেছেন 382 নং টিকাতে উল্লেখ করেছে, এটি ঠিক নয়, এটি দুর্বল। অনুভাবে আরেকটি দুর্বল হাদিস এভাবে এসেছে, রোজাদারের ঘুম ইবাদত আর তার নীরবতা তাসবিহ এবং আমলের এবং আমলের সব বহুগুণ। এই হাদিসটিও বানোয়াট, দুর্বল। এটি ঠিক নয়, পালন করা ঠিক নয়। তবে রোজাদারের ঘুম এটা শুধু নয়, মমিনদের ঘুম ইবাদত কখন হয়ে থাকে? মমিনগণ যখন আল্লাহর জিকির আজকার করে করে ঘুমায় তখন। এমনি এমনি সকলের ঘুম যে ইবাদত এটি ঠিক নয়। রোজা রাখলেই যে ঘুমালেই যে রোজাদার ঘুমালেই যে তার ইবাদত এমনটি নয়। আর নিরাপত্তার তাসবিহ এটি কেমন কথা? নিরাপত্তার তাসবিহ আহ, এই জন্য আমরা দেখি যে অনেক ব্যক্তি এখন জিকির বানিয়ে নিয়েছে নিরাপত্তা পালন করার মাধ্যমে। চুপচাপ থাকে, কি হয়েছে, জিকির করছি, নাউজুবিল্লাহ মিন যালিক। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জিহ্বাকে সর্বদাই তাসবিহ পাঠ করার মাধ্যমে তরল বা বা ভিজিয়ে রাখো, তরল করে রাখো বা ভিজিয়ে রাখো। এই আহ, জিহ্বাকে ভিজিয়ে রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জিকির করার মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকার, এখানে নিয়ামত নাকি তাসবিহ। তাহলে এই হাদিসগুলো সহিহ হাদিসের একেবারে পরিপন্থী, এটা ঠিক নয়। অন্যভাবে আমলের সব বহুগুণ, আমলের সব কি গুণ কি পরিমাণ, সই হাদিস দেখলে আমরা বুঝতে পারি যে কতটুকু মানে বা কি পরিমাণ কোন আমলের সব রয়েছে আমরা দেখতে পাই। কিয়ামের কি পরিমাণ সব, সিয়ামের কি পরিমাণ সব, কোরআনের তেলাওয়াতের কি পরিমাণ সব আমরা স্পষ্ট দেখতে পাই। রমজানে কি আলাদা কোনো ফজিলত আছে? যদি আজ থাকে সেই হাদিসেই বর্ণিত হয়েছে, সেটাই পালন করা যথেষ্ট। অন্যভাবে আরেকটি দুর্বল হাদিসে এইভাবে এসেছে, ওই হাদিস আগের হাদিসের মতোই, রোজাদার ইবাদতে থাকে যদিও সে বিছানায় শুয়ে থাকে, যদিও সে বিছানায় শুয়ে থাকে, সে ইবাদতের মধ্যে মধ্যে থাকে। তাহলে তো মানুষ মানে বিছানায় শুয়েই থাকতো, আর জিকির আজকার করতো না, কোরআন তেলাওয়াত করতো না, কোনো কিছু করতো না, ইবাদত যেহেতু শুয়ে থাকলে ইবাদত সকলে শুয়ে থাকতো। এটা দুর্বল হাদিস, এটা পালন করা ঠিক নয়। এই ধরনের হাদিস, দুর্বল হাদিস পালন করা জ্ঞানী মানুষের জন্য একেবারে উচিত নয়। আরো অনেকগুলো দুর্বল হাদিস আছে। আহ, এখানে লেখা আছে যে 5টি কাজে রোজা ও ওজু নষ্ট হয়ে যায়। একটি দুর্বল হাদিস এইভাবে আছে, মিথ্যা কথা বলা, তার মধ্যে মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখড়ি করা, এবং কাম দৃষ্টিতে মহিলাদের দিকে তাকানো এবং মিথ্যা কসম খাওয়া। এই যে 5টি কাজে রোজা নষ্ট হয়ে যায় এবং ওজু নষ্ট হয়ে যায়। অজু ভঙ্গের কারণ কি কি, রোজা ভঙ্গের কারণ কি কি, ওলামায়ে কেরামগণ হাদিস অনুযায়ী তারা লিপিবদ্ধ করে রেখেছেন। অজু নষ্ট হওয়ার কারণ মিথ্যা কথা বলা যদি হয়ে থাকে তাহলে তো স্পষ্ট 1 নম্বর লিখে থাকতো। 2 নম্বর কথা হলো যে অধিকাংশ মানুষের তাহলে মানে সলাৎ পড়ে কোনো লাভ হতো না। আহ, মিথ্যা কথা বলা নিঃসন্দেহে এটা একটা জঘন্যতম একটা পাপ, কবিরা গুনাহ। আমরা জানি গীবত করা অনেক বড় কবিরা গুনাহ, আমরা জানি সূরা হুজরাতে এর ভয়াবহ বা এই গুনাহ সম্পর্কে আলোচিত হয়েছে। চুগলখড়ি করা এটাও অনেক ফিতনাজনক একটি কাজ এবং অনেক বড় একটি গুনার কাজ। এবং আজনবী মহিলার দিকে দেখা, এটাও গুনার কাজ। আমরা এগুলো জানি। মিথ্যা কসম খাওয়াও অনেক একটা বড় অপরাধ। এগুলো আমরা জানি, সহিহ হাদিসে এর পরিণতি বর্ণিত হয়েছে। এবং আহ, এবং এর এর পরিণাম কি কি হবে, এর পরিণতি, এর পরিণতি কি হবে, এগুলো স্পষ্ট লেখা আছে এখানে। অতিরিক্ত ভাবে আহ, জাল জয়ীফ হাদিস এগুলোর থেকে দূরে থাকার জন্য বলা ঠিক না, পালন করা ঠিক নাই। গীবত করা হারাম, চুগল 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 চুগলি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, এলা এখন পাগলও জানে, এগুলো একটা বর্তমান সমাজে পাগলও জানে। এগুলো সহি হাদিসে যেমন জ্ঞানীরা পড়ে বুঝে আমল করছেন এবং এর থেকে সতর্ক আছেন, সকলে জানে। এইগুলোর ব্যাপারে সতর্ক করার জন্য জাল জয়ীফ হাদিস বলা তাবলিগি জামাতের মতো এটা ঠিক নয়, এটা উচিত নয়, বলার কোনো প্রয়োজন নেই।
5টি কাজে রোজা নষ্ট হয়, রোজা কোন কোন কাজে নষ্ট হয় স্পষ্ট লেখা আছে হাদিসে। এবং উলামায়ে কেরামগণ এগুলোকে পয়েন্ট আকারে লিখেছেন। ওজু নষ্ট হওয়ার কারণও লিখেছেন, ওজু নষ্ট নষ্ট এবং হওয়ার কারণ এবং বা রোজা বা নষ্ট হওয়ার কারণের মধ্যে এগুলো পড়ে না, অতএব এগুলো এগুলো পালন করা, এগুলো আহ, মানে মানা, এগুলো শোনা, এগুলো ঠিক নয়। গীবত করার মাধ্যমে যদি রোজা নষ্ট হয়ে যায়, তাহলে অধিকাংশ মুসলিমের রোজাই হবে না। গীবত থেকে কয়জন আমরা মুক্ত আছি? গীবত থেকে মুক্ত থাকা খুব কঠিন। হ্যাঁ, একমাত্র আল্লাহর রহমত ছাড়া কেউ গীবত থেকে মুক্ত হতে পারে না। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, আহ অনুরূপভাবে আরেকটি দুর্বল হাদিসে এভাবে এসেছে, সফরে রমজানের রোজা রোজা রাখা ঘরে থাকা অবস্থায় রোজার নষ্টকারীর মতো। এগুলো বানোট হাদিস, এগুলো ঠিক নয়। কোনোভাবে আরেকটা হাদিস এইভাবে এসেছে, যে ব্যক্তি হালাল খেজুর দ্বারা ইফতার করবে তার নামাজকে 400 গুণ বর্ধিত করা হবে। যে ব্যক্তি হালাল খেজুর দ্বারা ইফতার করবে তার নামাজকে 400 গুণ বর্ধিত করা হবে। এ ধরনের আহ, মানে হাদিস, যেমন কোরআন হাদিসের সাথে সম্পর্ক নেই কথাগুলো, অন্যভাবে জ্ঞান এগুলো সাপোর্ট করে না। যে ব্যক্তি হালাল খেজুর দ্বারা ইফতার করে তার মানে আহ, আহ, মানে আহ, হারাম খেজুর দ্বারা ইফতার করলে কি ও তার ইফতার কবুল হবে? কবুল হবে না। তাহলে সকলে তো হালাল চেষ্টা করেন হালাল খেজুর দ্বারা ইফতার করার, সকলে তো হালাল উপার্জিত টাকা দিয়ে ইবাদত করার চেষ্টা করেন। তাহলে সকলেরই নামাজ 400 গুণ বর্ধিত করা হবে। তো এটা তো হালাল শব্দ জুড়ে দেওয়া, তো তাহলে এখানে কোনো কারণে নেই। তো আসলে হারাম খেয়ে পরে এবাদত তো কোনো এবাদত কবুল হবে না। আর এখানে হালাল খেজুর দ্বারা ইফতার করলে তার 400 গুণ তার নামাজকে বর্ধিত করা হবে, এগুলো ঠিক না। জামাতের সাথে যে ব্যক্তি সালাত আদায় করবে তার কত গুণ, 27 গুণ, 25 গুণ ইত্যাদি কথা বলা হয়েছে। কিন্তু এই খেজুর দ্বারা ইফতার করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এগুলো এগুলো হাদিসে নেই। বরং সই হাদিসে খেজুর দ্বারা ইফতার করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তিনি খেতেন, বা ইফতারের সময় খেজুর খেতেন। এটা খাওয়াটা এটা উত্তম এবং সুন্নত আমরা বলতে পারি। কিন্তু এই খেজুর খেয়ে ইফতার করলে 400 গুণ নামাজের সওয়াব পাওয়া যাবে, এটা একেবারে ঠিক নয়। ইফতারের সময় রোজাদারের দোয়া রদ করা হয় না, যে হাদিসটি আমরা জানি, সেটির ব্যাপারে ওলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন। এটি রিওয়ায়াত গুলো ঠিক নয়। তো সর্বোপরি যেহেতু উত্তম সময়, এটা আমরা করতে পারি, আমরা বেশি বেশি দোয়া করতে পারি। আমরা এই হাদিসকে এইভাবে বলবো না যে আল্লাহ থেকে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত, কিন্তু আমরা আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমল অনুযায়ী, সাহাবেদের আমল অনুযায়ী আমরা এই সময়টাকে আমরা ঈদ দোয়ার জন্য আমরা বেছে নিতে পারি। অনুভাবে ইফতারের সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দোয়া বলতেন, আমরা যেটা জানি, আল্লাহ মালাকা সুমতু আলা রিজকিকা, এই ধরনের যে একটা দোয়া, যে আমাদের সমাজে প্রচলন রয়েছে, এটি ঠিক নয়। ইফতারে বিসমিল্লাহ বলেই শুরু করতে হবে, বিসমিল্লাহ বলেই শুরু করতে হবে। তবে ইফতারের পরে যে যাহাবাত দামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি সঠিক বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এই দোয়াটি আমরা পালন করতে পারি এবং করা আমাদের জন্য উচিত। আরেকটি হাদিসে এভাবে এসেছে, জাল জয়ীফ হাদিসে, আহ, যে ব্যক্তি রোজার রোজার শেষ দশকে ইতিকাফ করবে তার 2টি হজ ও 2টি উমরা করার সমান সওয়াব লাভ হবে। যে ব্যক্তি রোজার শেষ দশকে ইতিকাফ করবে তার 2টি হজ ও 2টি উমরা করার সমান সওয়াব লাভ করবে। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কর্তৃক যে সই হাদিসটি বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে উমরান করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে হজ করা সহকর্ম সওয়াব পাবে, এটি যথেষ্ট। শেষ দশকে ইতিকাফ করার যে ফজিলত, অতিরিক্ত ফজিলত, সেটি আমরা পাই না। তবে ইতিকাফ করার উদ্দেশ্য সেটি আমরা জানতে পারি, সেটি হলো কিয়ামুল লাইলকে পাওয়া, কিয়ামুল সরি সবে লাইলাতুল কদরকে পাওয়া। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইতিকাফ করা।
এছাড়া আর দুটি হজ, দুটি উমরার সমপরিমাণ সওয়াব পাবে, এই ধরনের আমরা হাদিস পাই না। এই জন্য এইগুলো এইগুলো বিশ্বাস করা ঠিক নয়। বরং সঠিক হাদিস অনুযায়ী শেষ দশকে ইতিকাফ করা, এটি হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার অন্যতম একটি মাধ্যম। সেখানে গুনাহগুলোকে মোচন করার অন্যতম মাধ্যম, সেটা আমরা গ্রহণ করতে পারি এবং আমাদের করা এটা উচিত। আরেকটি হাদিসে, যে দুর্বল হাদিসে এইভাবে এসেছে যে, যে ব্যক্তি না সরি, রমজান বলো না, রমাদান বলো না, কারণ রমাদান হলো আল্লাহর অন্যতম নাম, বরং তোমরা রমজান মাস বলো। এইভাবে আমরা যদি আসমা উল হুসনা, আল্লাহ যে সুন্দর নাম রয়েছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি, কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা সব গবেষণা করি, সে রমাদান আমরা পাই না আল্লাহর নাম। আল্লাহর অনেকগুলো নাম আছে, 99টির বেশি নাম আছে, আরো অনেকগুলো নাম আছে যেটা সঠিক হাদিস থেকে প্রমাণিত। একটি হাদিসেই 99টির অধিক নাম আছে, তন্মধ্যে রমাদান নাম আমরা পাই না। তো এটা এই হাদিসটা এইভাবে যেহেতু বর্ণিত হয়নি, এটা পালন করা এটা দোষণীয়, এটা ঠিক নয়। এই হাদিসটিও আহ, শাইখ আব্দুল আজিজ বা সাদহান সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ এটিকে বলেছেন এটি ঠিক নয়, এটি হাদিস দুর্বল, এটি পালন করা ঠিক নয়। আরেকটি আহ, হাদিসে এভাবে এসেছে, আর আরেকটি বলবো যেটি আমরা শেষ করবো এরপরে। মুসলিম রোজা রাখলে পাপ থেকে সেই রকম বেরিয়ে আসে, যেমন বেরিয়ে আসে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে। অথচ একটি সহিহ হাদিসে এই আহ, আহ, এই হাদিসটি বর্ণিত হয়নি। আহ, মুসলিম রোজা রাখলে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে সেভাবেই সে নিষ্পাপ হয়ে যাবে। রমাদানের যে ফজিলত আমরা সহিভাবে প্রমাণিত দেখতে পাই, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত নেকির প্রত্যাশায় সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহ খাতা মোচন করে দেবে। কোন গুনাহ? কোন গুনাহ? সগীরা, কাবিরা, না সকল গুনাহ? সগীরা গুনাহ সমূহকে মোচন করে দিবেন, কাবিরা গুনার জন্য তাওবা ইস্তিগফার অবশ্যই করতে হবে। আর এখান থেকে এই বা নট হাদিস থেকে, দুর্বল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ করে দিবেন। অথচ নিষ্পাপ কোন কোন ইবাদতে নিষ্পাপ হওয়া যায় সেটি আমরা জানি, বিশেষ করে হজ। হজে নিষ্পাপ হওয়া যায়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অনুভাবে রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ পালন করবে, ফাহিশা কথা বলবে না, অন্য কোনো অপরাধমূলক কাজ করবে না, সে তার মা যেভাবে তাকে ভূমিষ্ঠ করেছে নিষ্পাপ, নিষ্পাপ সে হয়ে যেভাবে ভূমিষ্ঠ হয়েছে, সেভাবে সে হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এটা হজের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু সিয়াম পালন করার ক্ষেত্রে আমরা এটা পাই না, কোনো হাদিস এইভাবে নেই। এই জন্য এটা পালন করাও যেমন ঠিক নয়, এইভাবে ধারণা করাও এটা ঠিক না যে, বা বিশ্বাস করা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইভাবে প্রমাণিত হয়েছে। তো বিশেষ করে রমজান মাসের যে রমজানের মাসের সিয়ামের যে ফজিলত, সিয়াম পালন করলে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন পূর্বেকার, সেটা সগীরা গুনাহ। অতএব কবিরা গুনার জন্য তাওবা ইস্তিগফার করতে হবে। আসুন আমরা আহ, সঠিক হাদিসগুলো জেনে সঠিকভাবে আমল করার আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এই রমাদান এই রমাদান সম্পর্কে আরো অনেক জাল, জয়ীফ, দুর্বল হাদিস আমাদের সমাজে প্রচলন রয়েছে, সেগুলো আপনারা জেনে সতর্ক থাকবেন। এবং রমজান মাস সম্পর্কে বিদাতি আরো কিছু আমল আমরা দেখতে পাই। বিদাতি আমল, বিরতি আমল, তার মধ্যে একটি বিরতি আমল হলো যে রমজান মাসে সবিনা খতম করা। আহ, সবিনা খতম করা এটা মানে বিদআত। কোরআন খতম এটা ঠিক আছে, রমজান মাসে সালাফে সালেহিনগণ বেশি বেশি কোরআন এটা খতম করতেন, আমরা এটা দেখতে পাই। কিন্তু আহ, মানে সবিনার মতো করে, সবিনা বলতে আহ, মানে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, এই এক রাত্রেই করতে হবে, বিভিন্ন জনকে ভাগ করে দেওয়া কোরআন, এ ধরনের আমরা হাদিস পাই না। আরো অনেকগুলো বিদাত আছে। 3 মিনিট সতর্কতামূলক
ইফতার না করা এবং সাহারি অনেক আগেই মানে সাহারি খাওয়া অনেক আগেই শেষ করে দেওয়া, এগুলো মানে অনেকগুলো আমাদের সমাজে মানে বিদআত প্রচলন রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটি না বললেই না, সেটি হলো মাইকে মানে ডাকাডাকি করা সাহারির জন্য, উঠোন উঠোন এইভাবে ডাক দেওয়া কিংবা অন্য কোনো মাধ্যমে ডাক দেওয়া, এই ধরনের মানে কাজগুলো ইসলামের সাথে এর সম্পর্ক নেই। এই এখন সময় এত বাজে, বাকি এতটুকু রয়েছে, দেখুন আপনার এই কারণে অনেকেরই সমস্যা হচ্ছে, অনেকের ইবাদতের বিঘ্নতা ঘটতেছে। যেহেতু সহিহ হাদিসে নেই, আপনি যতই একে ভালো মনে করেন সেটি বিদআত, সেটি বিদআত। আপনি যেহেতু ইবাদত মনে করে আপনি সওয়াবের আশায় মানুষকে ডাকতেছেন, অতএব এর প্রমাণ থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় মাইক ছিল না ঠিক, কিন্তু অন্যান্য তো জিনিস ছিল ডাকার মাধ্যম, তবলা ছিল, আরো বিভিন্ন ছিল, তারা কিভাবে গ্রামগঞ্জে ডেকে বেরিয়েছেন আমরা তো দেখতে পাই না, হাদিসে নেই। এজন্য মাইকে ঘোষণা করা এগুলো ঠিক নয়, বিশেষ করে ইফতার। আর আর এতক্ষণ রাখলাম, আর 3 মিনিট আমরা অপেক্ষা করতে পারবো না যদি সূর্য না ডুবে, এই যে সন্দেহ করা, এটা কিন্তু ঠিক নয়। এটা এটা ইহুদিদের কাজ। এগুলো এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে ইবাদত করার, সঠিক পন্থায় ইবাদত করার, সঠিক গুলো গ্রহণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। যেগুলো জাল জয়ীফ সেগুলো থেকে দূরে থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। বিদআত থেকে সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমিন। আহ, আজকে এই পর্যন্তই। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। এখন হয়তোবা